রেখেছিলেন মায়ের মাসিক অথবা মায়ের ঋতুবতী অবস্থাটাকে বন্ধ করিয়ে দিয়ে আল্লাহ পাক ওই খাদ্যটাকে তিনি মুখ দিয়ে ব্যবস্থা করেন নাই। ওই সময় আমার খাদ্যের ব্যবস্থা করেছেন আমার নাভির সঙ্গে মায়ের ওই নাড়ির সাথে। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তিনি কোন রকম ভাবে মায়ের কোন রকম কোন কিছু ব্যবস্থাপনায় যদি খাবারের ভিতরে অথবা রক্তের ভিতরে কোন রকম কোন কিছু আসে, কিন্তু আমার জন্য আল্লাহ সেগুলোকে সম্পূর্ণ সংশোধিত করে আমার খাদ্যের ব্যবস্থা করেছিলেন। বুঝতে পারা যায় মানুষকে আল্লাহ মানুষের জবানটাকে পবিত্র রেখেছেন। ২ নাম্বারে আল্লাহ মানুষের ব্রেইনটাকে উপরে রেখেছেন। মানুষের পেশাবের জায়গা, পায়খানার জায়গা সব আল্লাহ নিচে রেখে দিয়েছেন। মানুষের পাটাকেও নিচে রেখে দিয়েছেন। মানুষের হাতকে বানিয়েছেন সম্মানিত কর্ম করার জন্য। আল্লাহ পাক মানুষের বডি স্ট্রাকচারটা এত সুন্দর বানিয়েছেন, এই সুন্দরতার জন্য মানুষ একে অপরের জন্য পরকিয়া করে, একে অপরের জন্য প্রেম প্রীতি করে, একে অপরের জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক তৈরি করে, আবার দিন শেষে এই রূপের জন্য একে অপরের জন্য মারা যায়। ঠিক না? রূপের এত বড়াই হয়ে থাকে আমাদের বোনরা, যাদের ভিতরে দেখা যায় ওই বোনগুলো যে সমস্ত বোনেরা আটা ময়দা ২ কিলো ৫ কিলো করে মাখে, আমি বলতে চাইছিলাম ওই যারা আটা ময়দা মাখে, আমরা যদি কোন রকম কারণবশত তাদেরকে দেখতে যাই, তো আমাদের বোঝার উপায় কি ও আটা ময়দা মাখে কিনা? বুঝবেন এইভাবে মেয়েটা দিনদার কিনা ওটাও বুঝবেন এইভাবে। যখনই মেয়ে দেখতে যাবেন, কন্যা দেখতে যাবেন, তাকে জিজ্ঞাসা করবেন, নামাজ পড়েন? আচ্ছা হ্যাঁ নামাজ পড়ি। কোরআন পড়েন? হ্যাঁ পড়ি। ঠিক আছে। ওই সময়ে ওই মেয়েটাকে বলবেন যে অজু করো। কি করতে হবে? আটা ময়দা আছে কিনা, কালারটা অরিজিনাল কিনা, তার জন্য অজু করা লাগবে। আর মেয়েটা সত্যিই যদি দিনদার হয়ে থাকে, তার জন্য অজু করাটা কঠিন কিছু না। সে অজু খুব হালকা ভাবেই করে নিতে পারবে। অতএব আটা ময়দা থাকলে ধুয়ে গেল, আর দিনদার হলে বুঝতে পারা গেল। তো অজু করাটা বড্ড বেশি জরুরি। এবারে আসছিলাম মূল কথায়, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করানোর জন্য কথা বলিনি, তাকে অপমান করার জন্য কথা বলিনি। বোনদেরও সম্মান আছে। একটা মেয়েকে সকলেই গরু দেখা মতন করে দেখে পালাবে, এটা মোটেও কাম্য নয়। কি ব্যাপার সামনে কেন? আল্লাহ, এদিকে এদিকে, ওইটা সমানে, ওইটা সমানে রাখেন, ওইটা সমানে রাখেন। আর কথা বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে শিক্ষা দিলেন কি? মানুষের রূপটাকে আল্লাহ বানিয়েছেন সৌন্দর্যমণ্ডিত করে। যেই রূপের জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য পাগল হয়ে গেল, তার নাম হলো জুলেখা। ওই রূপের জন্য পাগল হলো। একই রকম কারণবশত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বলতে গিয়ে আয়েশা তিনি বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ যদি ইউসুফের রূপ দেখনেওয়ালারা যদি দেখতো, তাহলে বিশ্বনবীর জন্য তারা তারা সে সময় তারা আঙ্গুল কেটেছিল, হাত কেটেছিল, ছাল কেটেছিল, চামড়া কেটেছিল। ওই সময়ের মহিলারা যদি বিশ্বনবীকে দেখতো, তাহলে কলিজা কেটে ফেললো, তারা বুঝতে পারতো না। বিষয়টা এমন, আল্লাহ পাক তিনি বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরাতুত তিনের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন আমি মানুষের দেহকে, মানুষের আকৃতিকে খুব সুন্দর এবং আকর্ষণীয় করে বানিয়েছি উত্তম আকৃতি দিয়ে। সে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ সম্পর্কে বলতে গিয়ে এবার আল্লাহ বললেন আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি দিয়ে। এবার আকৃতি দেওয়াটা পর্যন্ত শেষ নয়। সমাজের ভিতরে যে সমস্ত ছেলে এবং মেয়েরা কথা বলে অবৈধভাবে, তোমার কথাটা যে কি সুন্দর, তোমার কথা না শুনলে ভাল লাগে না, এই যে কথা বলে একে অপরের জন্য পাগল পারা হয়ে থাকে, আল্লাহ বলছেন এই বাচন ভঙ্গি দিয়েছে কে? তো আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান, তোর কথা বলা শিক্ষা, বাচন ভঙ্গি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম। খেয়াল করে দেখবেন যে যত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে সে
ব্যবসার লাইনে, ব্যবসার সেক্টরে সব থেকে বড় সাকসেসম্যান। যদি বলেন স্কুলের মাস্টারের ভিতরে যেই মাস্টার সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে সেই মাস্টার ততই ভালো। যদি বলেন ঠিক একই রকম ভাবে একজন রিক্সা চালকও যদি হয় সুন্দর করে কথা বলতে পারে, গুছিয়ে বাচন ভঙ্গিটা খুবই সুন্দর, তার জন্য ওই কথা বলার জন্য সে কি করে, নতুন নতুন করে সে তার কি হয়, ভালো ভালো শিক্ষিত ক্লায়েন্টদেরকে সে ধরতে পারে। ভালো ভালো শিক্ষিত যারা, তারা তার রিক্সায় করে চড়তে থাকে। ব্যবহারটা সুন্দর, কথাটা খুবই সুন্দর। যদি একজন দোকানদারের কাছে গিয়ে কোন একজন ব্যক্তি যদি মাল চায়, দোকানে গিয়ে দেখেছে যে দোকানে মাল মাপছে, চাল মাপছে, আলু মাপছে, ইত্যাদি ইত্যাদি। ও গিয়ে বলছে যে ভাই আমার একটু তেল দেন। এই, দোকানে আসলেই যত রকম তোমাদের তাড়া থাকে, একটু দাঁড়াও। ওই লোক যদিও ওইখানে 2 মিনিট দাঁড়িয়ে নেবে, দ্বিতীয় দিন আর যাবে? আর যাবে। কিন্তু মানুষটা যদি ওই সময় কাজ করতে করতে সুন্দর করে যদি বলে ভাইজান আপনি এসেছেন, আপনি কষ্ট করে এসেছেন বুঝতে পারলাম, কিন্তু আপনি আমার এই জায়গাতে পাখার এইখানে বসে পড়েন। যদি সুন্দর করে কথা বলে তাহলে ওই ব্যক্তিটার সময় থাক বা না থাক, ওই সুন্দর করে কথাটা শোনার পরে ও 2 মিনিটের জায়গায় 10 মিনিট ওর পাখার তলায় বসে যাবে। কথা ঠিক না ভুল? এজন্যই বলতে চাইছিলাম সুন্দর করে কথা বলার মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায়। যার বাস্তব নমুনা যদি বলা হয়, সুন্দর করে কথা যদি বলতে পারেন, তার জন্য মোটিভেশনাল স্পিকারও হতে পারেন। যদি সুন্দর করে কথা বলতে পারেন তার জন্য ওকালতির কাজও পেতে পারেন। যদি সুন্দর করে কথা বলতে পারেন তাহলে আপনি একজন বক্তা, একজন স্পিকার, একজন ব্যক্তিত্ব হতে পারবেন। যার কারণে কথা বলার কারণে, সুন্দর উপস্থাপন করতে পারার কারণে মানুষ 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 40,000 টাকা, এমনকি 2 লাখ 3 লাখ টাকা দিয়েও হুজুরদেরকে বিদেশ থেকে আনে। এটার বাস্তব নমুনা বাংলাদেশে দেখা যায়। দেখা যায় না? জি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তোকে বাচন ভঙ্গি সুন্দর করে দান করলাম, তোর কথা বলার মাধুর্যতা দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বললেন, মানুষকে আমি দয়া করে সৃষ্টি করেছি বান্দা, তোর ভিতরে সুন্দর সুন্দর গুণাগুণ থাকা লাগবে। আমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমি যদি এই দেশের সুন্দর নাগরিক হতে চাই, আমি যদি একজন ভালো মানুষ হতে চাই, আমার ভিতরে কোন কোন কোয়ালিটি থাকা লাগবে আর কোন কোন কোয়ালিটি না থাকাটা উচিত কিন্তু থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা আমি মানুষ সৃষ্টি করতে চাই, মানুষ বানাতে চাই, তোমরা আমি আল্লাহকে পরামর্শ দাও। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা পরামর্শ দিতে এলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ পাক তিনি বললেন, ও ফেরেশতারা তোমরা সকলেই একত্রিত হয়ে যাও। ফেরেশতারা এক জায়গায় হয়ে গেল। একবার বলার সাথে সাথেই সকলেই জড়ো হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফেরেশতাদের ডেকে বললেন, ফেরেশতারা তোমরা আমাকে পরামর্শ দাও, আমি পৃথিবীর জমিনে আদমকে পাঠাতে চাই। এই জায়গায় সুন্দর ছোট্ট একটা পয়েন্ট কথা বলি। আমাদের মুসলমানদের ভিতরে কিছু কিছু মানুষ একটা কথা বলে। কথাটা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জান্নাতের নিষিদ্ধ ফল যদি না খেতেন তাহলে আজকের আমাদের পৃথিবীতে এসে কষ্ট করা লাগতো না। এ কথা বলে না? তার মানে আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম দুইজন কি করেছিলেন? অন্যায় কাজ করেছিলেন। তো সেই অন্যায়টার জন্য, ওনাদের দুইজনের অন্যায়ের জন্য আমরা আজকের ফল ভোগ করছি, পৃথিবীতে এসে কষ্ট করা লাগছে। এ কথা ডাহা মিথ্যা কথা, অপবাদ দেওয়া তাদের নামে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রমাণ করে দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জন্য প্রতিনিধি হিসাবে আদমকে আমি আল্লাহ পাঠিয়েছি। আদমকে বানিয়েছি পৃথিবীর জন্য, পৃথিবীতে পাঠানোর জন্য।
তিনি যদি জান্নাতের নিষিদ্ধ ফল নাও খেতেন তবুও পৃথিবীতে আশা লাগতো। তিনি জান্নাতের নিষিদ্ধ ফল খেলেও আশা লাগতো, না খেলেও আশা লাগতো। তবে সেই জান্নাতের নিষিদ্ধ ফল খাওয়ার পরে তারা বুঝতে পারলো, জান্নাতের পবিত্র পোশাক যখন খুলে গেল, তখন তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলো। রব্বানা, সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আমরা দুইজন অন্যায় করেছি, ভুল করেছি, নিজের ওপরে জুলুম করেছি আল্লাহ। এই অত্যাচার, এই জুলুমের জন্য যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের উপরে দয়া না করো, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দোয়াটাকে আল্লাহ মঞ্জুর করে নিলেন, আল্লাহ কবুল করে নিলেন, তাদেরকে মাফ করে দিয়ে তারপরে পৃথিবীতে পাঠিয়েছে। তার মানে তাদের এই অন্যায়ের জন্য পৃথিবীতে আসতে হয় নাই। তারা অন্যায় করার জন্য পৃথিবীতে আসেনি, তাদেরকে পৃথিবীতে বাকায়দায় সাজিয়ে আল্লাহ তাদের দুইজনকে পৃথিবীতে পাঠিয়েছেন। অতএব তারা কোনো অপরাধী নন। মানুষ শব্দের যদি আরবি শব্দকে যদি আমরা লক্ষ্য করি, মূল ধাতু যদি দেখি, নিসিউন। নিসিউন শব্দের অর্থ হলো, ইনসান শব্দের মূল ধাতু শব্দ হলো নিসিউন। এটার অর্থ হলো ভুলে যাওয়া বা ভুল করা। তার মানে মানুষ বারবার ভুলে যাবে, মানুষ বারবার ভুল করতে থাকবে। এটা হলো আদম সন্তানের বা আদমের সন্তানের বৈশিষ্ট্য। মানুষ বারবার ভুল করবে, অন্যায় অশ্লীলতায় জড়িয়ে পড়বে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। বিশ্বনবী তিনি জামিআত তিরমিজির বর্ণনায় তিনি জানালেন, বিশ্বনবী তিনি বললেন, ও আদম সন্তানরা সকলেই গুনাহগার, সকলেই পাপ করতে থাকবে। ওই আদম সন্তানের ভিতরে তবে কিছু কিছু মানুষ ভালো আছে, তারাই যারা কি করে, অন্যায় করার পরে, ভুল করার পরে, পাপ করার পরে আল্লাহর রাস্তায় তারা আবার তওবা করে ফিরে আসে। ওরা হলো আদম সন্তানের ভিতরে উত্তম আদম সন্তান। আমরা সকলেই ভালো আদম সন্তান হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ফেরেশতারা আমাকে পরামর্শ দাও। ফেরেশতারা পরামর্শ কি দিচ্ছে দেখেন। আল্লাহকে বলল, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলল, আল্লাহ, এই মানুষ সৃষ্টির আগে আল্লাহ তুমি পৃথিবীর ওই জমিনে তুমি জিন জাতিকে পাঠিয়েছিলে, তারা হিংসা করেছিল, তাদের মতন এই মানুষ পৃথিবীতে গিয়ে হিংসা করবে। এরাও রক্তারক্তি করবে, মারামারি করবে, খুনোখুনি করবে। এরা হিংসা করবে কিভাবে? বিদেশের নাগরিককে এই দেশের বুকে বসিয়ে রেখেছে, তার নাম হাসিনা। এসআইআর এর নামে আমাদের দেশের নাগরিকদেরকে নাকি এখান থেকে তাড়াবে। কি নামে? এসআইআর করার নামে ষড়যন্ত্র করছে। এদেশে নাকি বাংলাদেশি আর রোহিঙ্গারা নাকি এদেশে বসে আছে। তো ভালো কথা, ওদেরকে বের করতে হবে, এটা আমাদেরও হৃদয়ের দাবি। ওদেরকে বের করেন, আমাদের আপত্তি নাই। যারা অরিজিনাল বাংলাদেশি আর রোহিঙ্গা মায়ানমারের বাসিন্দা আছে তাদেরকে বের করেন, সমস্যা নাই। তবে যদি এসআইআর করতেই হয়, যদি বাংলাদেশি রোহিঙ্গাদেরকে যদি বের করতেই হয়, তাহলে কোন কোন রাজ্যে এসআইআর করা জরুরি? তার ভিতরে আসাম আছে, তার ভিতরে বিহার আছে, তার ভিতরে ঝাড়খণ্ড আছে, তার ভিতরে আরো কি কি আছে? মণিপুর আছে, তার ভিতরে আরো কি কি আছে? এরপরে মণিপুরের পাশে আরো কি কি আছে? আমাদের কাছাকাছি যদি লক্ষ্য করি, পশ্চিম বাংলা আছে। শুধুমাত্র পশ্চিম বাংলার বিহারে করাটা জরুরি ছিল না, আরো অন্যান্য রাজ্যে করাটাও জরুরি ছিল। এ কথাই বলতে চাইছিলাম। বাংলাদেশি তাড়ানো আপনাদের উদ্দেশ্য না, নিশ্চিত মনের ভিতরে কোন রকম ষড়যন্ত্র আছে। না হলে ইতিপূর্বে এসআইআর হয়েছিল, কিন্তু সময়টা ছিল দীর্ঘক্ষণ সময় ধরে হয়েছিল। কিন্তু এখন সময় দেওয়ার পর আবার সময় টপ করে আবার কমিয়ে দেওয়া হয়েছে। কথা ঠিক না ভুল?
আমি আপনি যদি লক্ষ্য করি, ষড়যন্ত্রের বেড়াজাল যদি লক্ষ্য করতে চাই, তাহলে বিহারের ভোটের পরের ফলাফল দেখলে বুঝতে পারা যায় চক্রান্তটা কোন জায়গায় ঘটেছে। একই বাড়ির ভিতরে পুরো গ্রামে 16,000 ভোটার সংখ্যা, একটা বাড়ির ভিতরে 4,000 ভোটার, জীবনে হয়? এটা মেনে নেওয়া যায়? এটা তো হলো হলো, আরো বিভিন্ন রকম যদি ঘটালা দেখি, তাহলে পশ্চিম বাংলার আসন্ন যে সমস্ত ইলেকশন সিস্টেম আসছে, ওই সময়টায় আসলে তার পরবর্তী সময় আমরাও দেখতে পাবো টাটকা জলজান্ত এসআইআর এর ফলাফল দেখতে পাবো। এখন বুঝতে পারছি না যে এর ষড়যন্ত্র কি কি আছে। আমি আপনাকে বলতে চাইছিলাম এ কথা, যদি অরিজিনাল রোহিঙ্গা বাংলাদেশিকে যদি ভাগাতেই হয়, তাহলে হাসিনা বুবুকে এখানে কোলে করে রেখে দিয়েছেন কেন? ফেলে দেন। বাংলাদেশে তো আসামি, ফাঁসির রায়ের ঘোষণার আসামি হয়ে আছে সে, তাই না? সে কি শিশুদেরকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, তাও কিভাবে কিভাবে মেরেছে? পুলিশ দ্বারা তো মেরেছেই, আবার হেলিকপ্টার দিয়ে গুলি বর্ষণ করে ছোট্ট বাচ্চাকে মেরেছে, তার বুকে গুলি মেরেছে, সেই গুলি গিয়ে দেয়ালের টাইলসে গিয়ে লাগছে, টাইলস পর্যন্ত ভেঙে গেছে। কিভাবে শুট করার ব্যবস্থা করেছে বুঝতে পারছেন? এরে যদি ফাঁসি না দেওয়া হয়, কাকে ফাঁসি দিতে হবে? এ পশুর থেকে জঘন্য না? এই জায়গাতে তারা সেখানে ট্রাইব্যুনালের মাধ্যমে তারা কি করেছে? ফাঁসির রায় ঘোষণা করেছে আদালত থেকে, আইনি ব্যবস্থা অনুযায়ী। বলতে চাইছিলাম, যদি বাংলাদেশি ভাগাতে হয়, তাহলে হাসিনারে ওই দেশে আগে ভাগাতে হবে। কথা ঠিক না ভুল? নাম্বার 2, যদি বাংলাদেশি ভাগাতে হয়, এদেশের বুকে কোলে করে যত্ন করে আগলে সুন্দর করে সোহাগ দিয়ে মমতা দিয়ে যত্ন করে রেখে দিয়েছেন, তার নাম হলো মুসলমানের বাচ্চা, তার নাম কি? তসলিমা নাসরিন। ওরে কেন পাঠানো হচ্ছে না? যদি মনে হয় বাংলাদেশি ভাগাতে হবে, তার ভিতরে বাংলাদেশি ব্যক্তিত্বদের দাবি, যে এখানে বসে আছে শামীম উসমান, সে বারবার বলতো খেলা হবে, এই স্লোগান মেরে সে বারবার এই কথা বলতো। বলতে চাইছিলাম, অরিজিনাল যারা বাংলাদেশে এখানে আছে, তারা যদি এখানে সত্যই থেকে থাকে, এটা তো প্রমাণিত, এটা তো প্রমাণিত এখানে আছে তারা। তো এই কথা যদি আপনি বুঝতেই পারছেন, তাদেরকে তাড়াচ্ছেন না কেন? অরিজিনাল ভারতীয়দেরকে তাড়ানোর জন্য ষড়যন্ত্র করার জন্য লেগেই আছে। বুঝতে পারা যায় এর ভিতরে হিংসা কাজ করে। এই কথা বলেছিল ফেরেশতারা। ফেরেশতারা বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি ওদেরকে জমিনে পাঠাবা কি জন্য? এরা তো জমিনে যাওয়ার পরে হিংসা করবে, রক্তারক্তি করবে। রক্তারক্তি কেমন ভাবে হবে? ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করে মেরে ফেলে। বর্তমান সময়ে এই 3 দিন আগে ঘটনা ঘটলো মুম্বাইয়ের বুকে, 3 বছরের বাচ্চাকে, ছোট্ট শিশু নারীকে ধর্ষণ করে তার মুখের ওপরে পাথর মেরে মেরে তাকে হত্যা করে দেওয়া হলো। 2 নম্বরে যদি আমরা লক্ষ্য করি, কয়েক বছর আগে কাশ্মীরের বুকে একজন মুসলিম ছোট্ট নারী, 7 বছরের বাচ্চা, তাকে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে 14 জন মিলে ধর্ষণ করে তাকে, আসিবা নামক ছোট্ট একটি কন্যাকে পৃথিবী ছেড়ে বিদায় করিয়ে দিয়েছিল। এটাও পাথর মেরে মেরে তাকেও হত্যা করা হয়েছিল। এই জন্যই বলছি, মানুষ রক্তারক্তি করবে, এটা বলেছিল ফেরেশতারা। বর্তমান সময়কে যদি আমরা লক্ষ্য করি, এই যে গত কয়েক বছর আগে আমরা পার্লামেন্টে পাঠানোর জন্য নেতাদেরকে আমরা কি করেছিলাম? ভোট সিস্টেম, ব্যাংকিং সিস্টেম করেছিলাম। তো তার মাধ্যমে বিশাল রক্তারক্তি দেশের ভিতর হয়েছে, রাজ্যের ভিতর হয়েছে। মানুষ মরেছে ডেটা অনুযায়ী প্রমাণ পাওয়া যায় প্রায় 44টা। তো তার ভিতরে মুসলমানের বাচ্চারা মরেছে 33টা। লাভটা কার? কোনদিন শুনেছেন শুভেন্দু অধিকারী আর নওশাদ সিদ্দিকী মারপিট করে কোনদিন রক্তারক্তি হয়েছে? শুনেছেন কোনদিন? কোনদিন শুনতে পাওয়া যাবে না। কোনদিন শুনতে পাওয়া যাবে না। ওদিক থেকে দিলীপ ঘোষ একটা বিশাল একটা কিছু করে দিচ্ছে, আর এদিক থেকে আমাদের হুমায়ুন কবির সাহেব আরেকটা কিছু বলে দিচ্ছে, যার জন্য মারপিট লেগে গেছে, বিশাল এক তুমুল ঝগড়া, যার কারণে 2 জন হাসপাতালে ভর্তি। শুনেছেন? কোনদিন তো ঘটেনি, তাই না? তো পার্লামেন্টে যারা যায়, এসি ঘরে যারা বসে থাকে, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা যাদের বেতন, 80,000 টাকা 90,000 টাকা করে বেতন পায়, তো তারা তো কোনোদিন মারপিট করে না। আপনি আর আমি জনগণ হিসেবে মারপিট করি কেন? লাভটা কি? ফলাফলটা কি এলো? আপনার আর আমার মায়ের কোল খালি হলো।
আপনার আর আমার স্ত্রীর মাথার উপর থেকে একটা ছায়া নেমে গেল, একটা ছাদ নেমে গেল, অভিভাবক কমে গেল। দুঃখ তো আপনি আমি বুঝতে পারি না, মরার পরে তাদের জায়গা ওই জায়গাটাতে তারা বোঝে কি সাফারিং তারা করে। আমি আপনাকে বলতে চাইছিলাম জনগণ জনগণ মারামারি করবে, রক্তারক্তি করবে, এটা ফেরেশতাদের অভিজ্ঞতা থেকে তারা বলেছিল। তারা কিন্তু ভবিষ্যৎ জানে? ফেরেশতারা ভবিষ্যৎ জানে না। ফেরেশতাদের পূর্বের অভিজ্ঞতা মানুষের নামে চালিয়েছিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা নিষেধ কেন করো? মানুষ সৃষ্টি করতে গিয়ে এ কথা তোমরা কেন বলছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা সাথে সাথে বলল, আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করবা? আল্লাহ পাক তিনি বললেন, ওরা যাতে আমার ইবাদত করে, আমার গোলামি করে, আমার বান্দেগি যাতে করে, আমি আল্লাহর সিজদা করে, আমি আল্লাহর জন্য মাথা নত করে, এজন্যই তাকে আমি সৃষ্টি করব। আল্লাহ পাককে ফেরেশতারা সাথে সাথেই বলল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক তিনি বললেন, তোমার প্রশংসা করার জন্য, তাসবিহ করার জন্য, ইবাদত করার জন্য, জিকির করার জন্য আমরা কি যথেষ্ট নই? ফেরেশতারা প্রশ্নের পর আল্লাহ পাক তিনি বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ভবিষ্যৎ সম্পর্কে, মানুষ সম্পর্কে আমি আল্লাহ যতটা জ্ঞান রাখি তোমরা ততটা জানো না। আল্লাহ পাক তিনি কমেন্ট করে এবারে বললেন, মানুষ তৈরি হবে, আদমকে পাঠানো হবে, আদমকে পৃথিবীতে পাঠানো হবে, আদম সন্তান বৃদ্ধি করা হবে। আমি আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, ফাইনাল। আমি যেটা জানি তোমরা ওটা জানো না, ওটা সম্পর্কে জ্ঞান রাখো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষকে পাঠাবেন বলে এবারে বুঝতে পারা যায় মানুষের ভিতরে দোষ ত্রুটি, অন্যায়, বিভিন্ন রকম ভুল ত্রুটি থাকতেই পারে। তবে মানুষ ওই ব্যক্তিদের ভিতরে ভালো, ওই ব্যক্তিটা যেই ব্যক্তিটা কি করে, অন্যায় ভুল করার পরে আল্লাহর রাস্তায় পুনরায় ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়, আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়। মানুষের কাছে ভুল করলে মানুষের কাছে ক্ষমা চাইবে। আল্লাহ পাক তিনি বললেন, যদি পৃথিবীতে ভালো মানুষ হওয়ার প্রয়োজন মনে হয় তাহলে তোমরা কি করবে? তোমরা কয়েকটি বৈশিষ্ট্য অর্জন করবে। এক নম্বরে আল্লাহ বলেন সূরাতুল ফুরকান, পারা নাম্বার 19, সূরা নাম্বার 25, রুকু নাম্বার 6, আয়াত নাম্বার 63, আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বান্দা, আমি আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, দেশের যদি ভালো নাগরিক হতে চাও, তাহলে তোমাদের বিনয়ী হওয়া লাগবে। বিনয়ী হতে হবে। বিনয়ী মানুষের শত্রু হবে না। যদি বিনয়ী হতে পারেন তাহলে আপনার শত্রু কমে যাবে। যদি বিনয়ী হতে পারেন তাহলে আপনার বন্ধুত্ব বেড়ে যাবে, মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আমাদের আচরণ যত রূঢ় আচরণ হবে, আমরা যত অহংকারী হব, মানুষ তত আমার কাছ থেকে কেটে পড়বে, আমার পাশে থাকবে না কেউ। অতএব আমাদের বিনয়ী হওয়া লাগবে। বিনয়ী হওয়ার মানে হলো আমি একজন ভালো জামাই। বিনয়ী হতে পারলে আমি একজন বাড়ির ভালো সন্তান। আমি বিনয়ী হতে পারলে আমি বাড়ির একজন ভালো বাবা, বাড়ির একজন ভালো দুলাভাই, আত্মীয়দের ভালো একজন আমি ভাই, ভালো একজন আত্মীয়, ভালো একজন কুটুম। অতএব বলতে চাইছিলাম বিনয়ী হওয়া লাগবে এবং মা বাবার সামনে সবার থেকে বেশি বিনয়ী থাকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে তিনি বলেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বান্দারে, মা বাবার সাথে ইহসান করবে, কিন্তু কিভাবে করবা? মা বাবার সামনে বিনয়ী থাকার অর্থ এটা, মা বাবাকে খোঁচা দেওয়া যাবে না, খোঁটা দেওয়া যাবে না, মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না, মা বাবার সামনে কোন রকম ভাবে তর্কে জড়ানো যাবে না, অতিরিক্ত কথা বলা যাবে না, জোরে কথা বলা যাবে না, জোরে তার সামনে দাপাদাপি লাফালাফি করা যাবে না। মা ফোন করে বলছে, বাবা বাড়িতে আয়, ভাতটা খেয়ে যা, তোর জন্য আমি বসে আছি। এই, এত ফোন করে জ্বালাতন করো,
ভাল লাগে না, ফোন রাখো। মারে এই কথা বলা যাবে না। মাকে পরিষ্কার রূপে সুন্দর করে বলতে হবে, মা বাইরের খাবার না খেয়ে থাকি আর না থাকি এটা বিষয় না, আমি বাড়িতে গিয়ে তোমার হাতের রান্না খেয়ে তারপরে আমার মনটা ঠান্ডা হয়। মাকে যদি এটা বলতে পারেন, মা আপনার জন্য আল্লাহর কাছে, রবের কাছে দোয়া করতে বাধ্য হয়ে যাবে। মা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, রব্বুল আলামিন আমার কোলের মানিকটাকে আমার কোলে তুমি ফিরিয়ে দিও। আমার হাতের যে রান্না আমি তৈরি করেছি মমতা দিয়ে, আল্লাহ আমার সন্তানের মুখে ওই খাবারটা তোলার পরে তুমি অন্য কিছু রহমত দিয়ে ব্যবস্থা করে দাও আল্লাহ। সে আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইবে আপনার আর আমার জন্য। অতএব মায়ের দোয়া চাওয়াটা পাওয়াটা অনেক বেশি জরুরি। এর জন্য বিনয়ী হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বিনয়ী হওয়ার অর্থ আরেকটা হলো, সেটা হলো সৎ সন্তান হওয়া। সৎ সন্তান হলে আল্লাহ পাকের রাসূল তিনি বললেন, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহ। মা বাবা যখন মৃত্যুবরণ করে তার আমলনামাটা সম্পূর্ণ ক্লোজ হয়ে যায়, বন্ধ করে দেওয়া হয়ে যায়। ওর আমলনামার খাতা আর খোলা হয় না। যদি ওর জাহান্নামে চলে যায় তাহলে জাহান্নামের ঠিকানা, চিরস্থায়ী আযাবে ভুগবে। অতএব ওই জায়গাতে যদি কোনো রকম আযাব কমানোর ব্যবস্থা করা লাগে, তাহলে সন্তান নামক নেক সন্তান মা বাবার কবরের কাছে গিয়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুয়ার বদৌলতে, মাদ্রাসার দানের বদৌলতে, ঈদগাহের দানের বদৌলতে, মসজিদে দান করার বদৌলতে মা বাবার কবরের আযাবটাকে আল্লাহ ওই আমলনামা খুলে দিয়ে কিছুটা আযাব কমিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়। বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে নেককার সন্তান, সৎ সন্তান, সলেহ সন্তান, বিনয়ী সন্তানের দুয়ার পাওয়ার অনেক বেশি আছে। এজন্যই বলতে চাইছিলাম, সন্তান মা বাবার সামনে বেশি লাফালাফি করেন না। পৃথিবীর অন্যান্য নেতাদের বেশি চাটাচাটি করার দরকার নাই। আমাদের সমাজে মানুষ আগে পা চাটতো নেতাদের, এখন তো চটি চাটে। চটি দেখা যায় না? ভিডিও ক্যামেরা করে, অন ক্যামেরা করে মানুষকে দেখায় যে দেখো আমি চটি পড়ি। আমি কি পড়ি? তুমি চটি পড়ো আর যাই পড়ো, তোমার চটি দেখার আমাদের দরকার নাই। আর একজন তো আমাদের সামনে ডাইরেক্ট বলেই দেয়, হাম ফকির আদমি হ্যায়, ঝোলা নেকে নিকাল পড়েঙ্গে। ভাই তুমি ফকির হওয়ার চাওয়ালা হও, আমাদের দেখার দরকার নাই। আমাদের দেখার দরকার হলো দেশের ভিতরে তুমি রেল বিক্রি করেছো, তুমি দেশের মনুমেন্ট গুলো বিক্রি করেছো, তুমি দেশের কয়লা খনিকে বিক্রি করেছো, তুমি দেশের তেল খনিকে বিক্রি করে দিয়েছো, দেশের অর্থনীতি বিভাগকে তুমি বিক্রি করে দিয়েছো, কার কাছে দিয়েছো? এটা আমাদের প্রশ্ন। আমরা যখন পড়ালেখা করে কোন রকম ভাবে প্রশ্ন করা শিখেছি, তখন তুমি বলছো প্রশ্ন কেন করো? প্রশ্ন করবো না তো কি করবো? প্রশ্ন করার মতো শিক্ষা ব্যবস্থা রেখেছো তো এখনো। এক কাজ করো, পুরো দেশটাকে শিক্ষা বিভাগ ব্যবস্থাকে বন্ধ করে দাও। তাই তো করেছো। উত্তরপ্রদেশের বুকে ৭,০০০-এর উপরে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ২৭,০০০-এর মতো মদের দোকান উদ্বোধন করা হয়েছে। এটা তোমাদের শিক্ষার আলোকিত ব্যবস্থা, তাই না? দেশ কো বিকাশ কর রহে হে, বহুত বিকাশ হচ্ছে। বলে না বেটি বাঁচাও বেটি বেটি বাড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও। বেটিদেরকে যে বাঁচাবে তার তো ব্যবস্থা করতে হবে, তাই না? শুনেছিলাম আইন হয়েছে দেশের ভিতরে, শিশুরা ধর্ষিতা হলে, ছোট বাচ্চা মেয়েরা ধর্ষিত হলে তাদের ওই ধর্ষণকারীকে ফাঁসি দেওয়া হবে। ভারতবর্ষের ডেটা থেকে পাওয়া যায়, প্রতি ২৪ ঘন্টায় এদেশের বুকে ১০০-র ওপরে, অর্থাৎ ১১০টা করে মেয়েরা ধর্ষিতা হয় এদেশের বুকে। আচ্ছা, আজ পর্যন্ত কোন ধর্ষকের ফাঁসি হয়েছে আমরা দেখতে পেয়েছি? হ্যাঁ? তা আইন করে কি করেছেন? ৩৭০ ধারা বাতিল করলেন, আইন করলেন তো দেশের ভিতরে খুব জাঁকজমক। আজ বললেন কালকে বাস্তবায়ন। তালাক বিল পাশ করলেন তো সাথে সাথে বাস্তবায়ন। তো ফাঁসির বিলটাও তো পাশ করেছেন, বাস্তবায়ন কবে করবেন? আমরা দেখতে চাইছি। আরে উদ্বোধন করেন না। যদি কোনো মুসলমান ধর্ষক কেউ যদি পান, তাকে ফাঁসি দিয়ে
অন ক্যামেরা সারা বিশ্বকে লাইভ দিয়ে দেখিয়ে দেন যে মুসলমানদের কোরআনের আইনি ব্যবস্থা হলো ধর্ষকদের পাথর মেরে 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 ফেলতে হয়। ওই রকম আইন তোমরা ক্রস ফায়ারে গুলি করে ফাঁসি দিয়ে যাও, একটা ব্যবস্থা তো নিয়েছো, মৃত্যুদণ্ড তোমরা কার্যকর করেছো, এটা দেখাও একটা। আমরা চাই ওইটা। দেশের আইনকে আমরা ভালোবাসি, দেশের সংবিধানকে আমরা ভালোবাসি। বলতে চাইছিলাম এদেশের বুকে আমরা বসবাস করছি, দেশের জনগণকে শান্তি দেওয়ার জন্য নেতাদেরকে পার্লামেন্টে পাঠানো হয়, নেতাদের চটি চাটার জন্য আমাদের দরকার নাই। কথা ঠিক না ভুল? নেতাদের চটি চাটা যাবে না। যদি চটি বা তাদের পায়ের কতটা দাম যদি লক্ষ্য করতে হয়, কম্পেয়ার করেন। নেতাদের পায়ের তলায়, চটির তলায় গন্ধ কিছু থাকতে পারে, কিন্তু আমার আপনার মা আর বাবার পায়ের তলায় জান্নাত পাওয়া যাবে। কথা ঠিক না ভুল? অতএব নেতাদের পায়ের তলায় গিয়ে লাভ নাই। যদি ঘুরতেই হয়, মায়ের পায়ের তলায় খুঁজে দেখেন কি আছে, সম্পদ আছে। আবার যদি লক্ষ্য করে দেখা যায় যে মায়ের পায়ের তলায় কি আছে, দেখি তো, না খুঁজে পাবেন না কিছু। ওই পাটা অনেক দামি। ওই পায়ের কাছে থাকেন, পায়ের কাছে সবসময় নত হয়ে থাকেন, মানুষের মতো বিনয়ী হয়ে থাকেন, মা বাবার দোয়া কাজে লেগে যাবে। বেঈমান নেতাদের দোয়া আপনার আমার কাজে কখনো লাগে না, কারণ তারা যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন কি করে, বিভিন্ন মানুষদের মতো উচ্ছিষ্ট মনে করে তাদেরকে ফেলে দেয়। দেখিনি আমরা? ব্যবহার করা হয়ে গেছে, তাকে ফেলে দিয়েছে, তাকে বাদ দিয়ে দিয়েছে। যাকে বলা হয়, বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি তিহার জেলে কারা কারা গিয়েছিল, বিহারের জেলে কারা কারা গিয়েছিল, আলিপুর জেলে কারা কারা গিয়েছিল। আমরা নেতাদের দেখিনি? যাদের ব্যবহার করা শেষ, তো দেশ থেকে তাকে কি করা হলো, দল থেকে তাকে কি করা হলো, আমরা জানি না, চিনি না, উনি কি অন্যায় করেছে আমরা জানি না, ওই অন্যের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। আমি আপনাকে বলছি, মা বাবার সঙ্গে থাকেন, মা বাবা আপনার পাশে দাঁড়াবে। মা বাবার পায়ের অনেক দাম আছে। যদি তোষামত করতেই হয়, যদি পা যদি চাটতেই হয়, যদি পা যদি জড়িয়ে ধরতে হয়, তাহলে কার ধরবো আমরা? মা বাবা, আর কারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, অহংকারী হওয়া যাবে না, বিনয়ী হওয়া লাগবে। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, অহংকারী মুক্ত হতে গেলে, বিনয়ী হতে গেলে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ পাক তিনি জানালেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ পাক তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ আমাকে, আমার নজরে আমাকে ছোট বানিয়ে দাও। আমি যেন আমাকে ছোট মনে করতে পারি, আল্লাহ ওটা তৌফিক দাও। আমার অ্যাটিটিউডটা যেন এমনটা না হয়, আমাকে চেনো, আমি কি আমারে চেনো, তুমি কি, তোমারে চিনে আমার লাভটা কি? এই কথা বলে না অনেকেই, আমাকে চেনো আমি কে। এই যে পরিচয় দেয়, এর এই এই বাক্যের ভিতরে, এই শব্দের ভিতরে কি লুকিয়ে আছে? অহংকার লুকিয়ে আছে। তো আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে, আমার নজরে আমার অ্যাটিটিউড যেন এমনটা হয়, বিনয়ী স্বভাব যেন থাকে আমার ভিতরে। মানুষ যেন আমার কাছ থেকে যেন নিরাপদে থাকে, মানুষ যেন আমার কাছ থেকে যেন ত্রাস সৃষ্টি যেন মনে না হয়, মানুষ যেন আমাকে দেখে ভয় না পায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো বলা লাগবে, আল্লাহ মানুষের নজরে আমাকে বড় করে দেওয়ার মতো আমাকে কাজ করার তৌফিক দাও, সোসাইটিতে কাজ করার তৌফিক দাও, মানুষের জনসেবায় কাজ করার তৌফিক দাও। আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে এবং নিয়ত করে রেখে ওই অনুপাতে কাজ করা লাগবে। দেশের ভিতরে বহু জনগণ গরিব দুঃখী আছে, তাদেরকে ভিক্ষা দেবেন না। খেয়াল করে শুনবেন, ভিক্ষা মানুষকে দেবেন না। যদি মানুষকে দিতেই হয় কিছু, তাহলে সহযোগিতা করবেন। 2 টাকা দেওয়ার মানে হলো ভিক্ষা দেওয়া, 5 টাকা দেওয়ার মানে হলো ভিক্ষা দেওয়া, 10 টাকা দেওয়ার মানে হলো ভিক্ষা দেওয়া। যদি 500 টাকা দিয়ে তার একটা পানির ব্যবসা শুরু করিয়ে দেন, তাহলে এটার নাম হলো সহযোগিতা করা। ভিক্ষা দেওয়া মারাত্মক বড় দণ্ডনীয় অপরাধ বলছি না, এটা ভালো জিনিস, এটা অন্যায় না, এটা হালাল, এটা হারাম নয়, এটা হালাল। কিন্তু বিষয়টা হলো ভিক্ষাবৃত্তি মারাত্মক খারাপ একটা অভ্যাস। মানুষকে ভিক্ষাবৃত্তি বন্ধ করিয়ে আমরা প্রতিটা মুসলমান নাগরিককে বলবো, মসজিদে মসজিদে ভিক্ষা করা বন্ধ করুন।
ট্রেনে ট্রেনে ভিক্ষা করা বন্ধ করুন, রাস্তায় বাজারে মার্কেটে ভিক্ষা করা বন্ধ করুন। ভিক্ষা করা বাদ দিয়ে প্রতিটা পুরুষকে দায়িত্ব নিতে হবে, যারা জাকাত দেনেওয়ালা, যারা হজ করে নেওয়ালা, প্রতি বছর বছর উমরা করতে যায়, তাদের কাছে বিনয় ভাবে অনুরোধ করব, 2-1 বছর 3 বছর পরে পরে উমরা করেন। ওই টাকা নিয়ে কোনো গরিব দুঃখীকে ভিক্ষা দেওয়া বাদ দিয়ে একটু সহযোগিতা করে পাশে দাঁড়ান। 2টা 5টা মুসলমানকে যদি আমি দাঁড় করিয়ে দিতে পারি, ওই মুসলমানরা যদি আমার কোন রকম কারণবশত কোনো গুনাহের কারণে যদি জাহান্নামী হই, ওই নেকি আমার পাশে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, এই বান্দা নিঃস্বার্থভাবে অর্থকে কাজে লাগিয়েছিল, কিন্তু কাজটা ছিল অনেক বড়। যে গরিব ভিক্ষা করে খেত তারেও দাঁড় করিয়েছিল। তাই বলতে চাইছিলাম, ভিক্ষা আমরা দেব না, আমরা দেব কি? সহযোগিতা। কোন বোন যদি সাহায্য চাইতে আসে, তাকে অফার করবেন, তাকে অপমান না, অফার করবেন। বোন, আপনি যে ভিক্ষা করছেন কেন করছেন? এই ভিক্ষা করার রিজন কি, কারণ কি? কোনো তো কারণ আছে, সমস্যা তো কিছু ঘটেছে, না হলে ভিক্ষা কেন করছেন? সে তার বাচ্চার জন্য ভিক্ষা করে, অথবা তার স্বামী মারা গেছে তাই ভিক্ষা করে, অথবা তার স্বামী অন্য কোথাও চলে গেছে, অথবা তার স্বামী তাকে খরচ দেয় না, অথবা তাকে দেখে না। এ কারণ, বিভিন্ন কারণে সে বিপদে পড়েছে, তার কারণে সে ভিক্ষাবৃত্তিতে নেমেছে। তাকে অফার করেন, এই এই কাজ আছে, আপনি এই কাজগুলো করবেন কিনা? দর্জি মেশিন কিনে দেন, তাকে কাজ শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন, তাকে হাতে ধরে 2-1 মাস তার পিছনে সময় দেওয়ার ব্যবস্থা করে দেন। 2জন লোক, 2জন মহিলা লাগিয়ে তার কাজ শেখান, কাজ শিখিয়ে দেন। মুর্শিদাবাদের বুকে যদি হারাম কাজ লেগে থাকে, সেই হারাম কাজের ভিতরে বিড়ি বাধা বন্ধ করাতে হবে মেয়েদেরকে, দর্জির কাজ ঢোকান। যদি মনে হয় হালাল কাজের ভিতরে ওটা পারবো না, অন্যান্য আরো অনেক ভালো ভালো কাজ আছে, সেই কাজগুলোকে মেয়েদের দ্বারা করান, কিন্তু বিড়ি বাঁধানো বন্ধ করাতে হবে। এ কাজের ভিতর হালাল টাকা নাই। আমি আপনাকে পরামর্শ হিসেবে বলতে চাইছিলাম, এই রাজ্যের বুকে আরো একটি বিশাল একটা কাজ করতে যাচ্ছে, অনেক বড় কাজ। সেই কাজটার নাম হলো মসজিদ তৈরি করা। আপনাদের মুর্শিদাবাদের লাল, কোথায় কোথায় বেলডাঙ্গা। এই বেলডাঙ্গাতে একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে 6 ডিসেম্বর। মসজিদটি হলো, নাম কি? বাবরি মসজিদ নাম রাখা হচ্ছে। আমি আপনাকে বলতে চাইছিলাম, বাবরি মসজিদের সঙ্গে মুসলমানদের একটা বিশাল ধর্মের আবেগ, এর টান আছে, মহাব্বত আছে। এটা নিয়ে যদি আপনি নিঃস্বার্থ ভাবে আপনার টাকা দিয়ে যদি আপনি মসজিদ উদ্বোধন করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু পরামর্শ থাকবে আমাদের পক্ষ থেকে। আপনি যেহেতু পার্লামেন্টের একজন দায়িত্ববান, আমাদের একটা দাবি থাকে, ওই মসজিদের জায়গাতে যদি আমি আর আপনি যদি বানাতাম, ব্যক্তিত্ব হিসাবে যদি কাজ করতাম, একটা বড় ইউনিভার্সিটি বানানো হবে। যেই ইউনিভার্সিটিতে প্রবেশ করবে কারা? ওই যে মুম্বাইয়ের বুকে, বেঙ্গালুরুর বুকে যে সময় আমাদের মুস্কান নামক একটি কন্যা কলেজে যখন প্রবেশ করছে, তখন কি করা হয়েছিল? তার সামনে কি বলা হয়েছিল? জয় শ্রীরাম বলে স্লোগান দেওয়া হয়েছিল। এবং সেই কলেজের বুকেই হিজাব পরে কলেজে প্রবেশ করা নিষেধ ছিল। কথা ঠিক না ভুল? এবং সেই রাজ্যের বুকে আইনি ব্যবস্থা করা হয়েছে যে হিজাব পরে কলেজ ইউনিভার্সিটিতে প্রবেশ করা যাবে না। বর্তমান সময়ে আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন স্কুলেও এইগুলো বিভিন্ন শিক্ষক মহাশয়রা করে থাকেন, বাধ্য করে হিজাব খুলতে হবে, অন্না পরে স্কুলে ঢোকে, অন্যথাও মাথা ঢাকা যাবে না, তারা পরিষ্কার করে বলে দেয়। আমি আমাদের এই সাংসদ সাহেবকে আমরা পরামর্শ দিতে চাই, এতটুকু আমাদের হৃদয়ের এটা দাবি, আপনি মসজিদ না বানিয়ে এমন একটা ইউনিভার্সিটি বানান, যেইটাতে আমাদের বোনরা, মুসলমানের সন্তানরা হিজাব পরে স্বাধীনভাবে সেইখানে প্রবেশ করতে পারবে। কথা ঠিক না ভুল? সেইখানে তারা শিক্ষিতা হয়ে, এই দেশের ভালো নাগরিক হয়ে এদেশের সেবা করতে থাকবে। এরকম একটা ব্যবস্থা করলে ভালো হতো না? এটা আমাদের হৃদয়ের দাবি, আমাদের এটা মনের ব্যথা, আমাদের এটা ক্ষুধা। ভালো একটা ইউনিভার্সিটি বানিয়ে দেন, অথবা বড় একটা হসপিটাল বানান, যেই কারণে মুর্শিদাবাদ থেকে দৌড়ে দৌড়ে রাত জেগে জেগে সেই ভোরবেলা রাত্রে বেলা গিয়ে নীলরতন, আরজিকর অথবা মেডিকেল বিভিন্ন জায়গাতে গিয়ে লাইনে দাঁড়ায়, লালগোলা থেকে ছুটে যায়, এই মুর্শিদাবাদ থেকে ছুটে যায়। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর যদি ইচ্ছা হয়, ভালো একটা হসপিটাল বানিয়ে দেন,
এবং সেই হসপিটালের ব্যবস্থাপনাকে হয় ফ্রি করেন অথবা অল্প কষ্টের বিনিময়ে চিকিৎসা দেন। এটা ছিল কি? উপকার হতো, কমিউনিটির উপকার হতো। মসজিদ বানিয়ে লাভটা কি হবে? অলরেডি মুর্শিদাবাদের বুকে শত 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 মসজিদ আছে। ওই মসজিদগুলোর ভিতরে গিয়ে লক্ষ্য করে দেখেন, জুমার দিন আর ঈদের দিন ছাড়া মুসল্লি সংখ্যা পাওয়া যায়? পাওয়া যায় না। এটা বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে যদি লক্ষ্য করা যায়, বাবরি মসজিদ বানিয়ে নতুন করে লাভটা কি হবে? কথা বলেন। মসজিদ যদি তৈরি করতে হয় তো আপনি বানান, আপনার অর্থ দিয়ে আপনি বানাবেন, হালাল জিনিস বানাবেন, ইবাদতের জন্য বানাবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য বানাবেন। আমার তো কোনো ইচ্ছা না, আল্লাহ আপনার টাকা দিয়েছে, আপনি বানান, কিন্তু টাকাটা যেন ভালো কাজে লাগে। এটা আমাদের পরামর্শ, এটা আমাদের হৃদয়ের দাবি। আপনার বানানো নিয়ে আমরা কি করি না, আপনাকে অপরাধী বানাচ্ছি না। বর্তমান সময়ে এটা নিয়ে অনেক ইস্যু হচ্ছে। ইস্যুটা কি? উনি যে বাবরি মসজিদ বানাচ্ছে তা নিয়ে অনেকের আবার টনক নড়ে গেছে। ওনারে আবার ডাইরেক্ট হুমকি ধমকি দিচ্ছে, কি করে বাবরি মসজিদ বানাবে আমরাও দেখে লব। কি করবেন ওনারে? কিচ্ছু করতে পারবেন না, কারণ ওনার সঙ্গে অনেক মানুষ ওনাকে ভালোবাসে কি ভালোবাসে না? প্রচুর মানুষ ওনার ভক্ত আছে, অনেক ভালোবাসার মানুষ আছে। বলতে চাইছিলাম, মসজিদ বানান বা দেশের ভিতরে দীঘাতে মন্দির বানান অথবা নিউ টাউনে নতুন করে মসজিদ বানানোর পরিকল্পনা করছেন, যেখানে বানানোর প্রয়োজন নাই তারপরেও বানাবেন বলছেন, তো বানান। আপনাদের পুজোর সময় লাখ লাখ টাকা করে দেবেন, মুসলমানদের কি দিলেন বলেন তো? দিয়েছে কিছু? ইমাম ভাতা দিয়েছে কার টাকা? ওয়াকাফের টাকা। কাদের? আমাদের। তো আমাদের টাকা আমাদের কি দিলেন? এটা কি দেওয়া হলো? অনুদান হলো? যাই হোক, দিন শেষে হালাল যেগুলো আমাদেরকে দিচ্ছে আমরা সেগুলোকে নেব, কিন্তু অনুরোধ আমাদের থাকবে, যেমন অন্য কমিউনিটির জন্য, আপনাদের কমিউনিটির জন্য যেমন আপনারা বরাদ্দ করছেন, ঠিক তদ্রুপ ভাবে আপনারা যে বারবার যেটা বলেন যে আমরা নাকি মুসলিম দরদি, মুসলিম দরদি, তো মুসলিমদের জন্য কিছু করেন, মুসলিমদের জন্য কিছু করে দেখান। কি করবেন? আমরা মসজিদ চাই না আপনাদের কাছে, আমরা আপনাদের কাছে নতুন করে কোন রকম ভাবে মাদ্রাসা চাচ্ছি না। যেই মাদ্রাসাগুলোকে আপনারা স্যাংশন দিয়েছেন, ওই মাদ্রাসার শিক্ষকদের 11 মাসের বেতন বাকি আছে, ওই মাদ্রাসার শিক্ষকদের বেতনটা দেন। মাদ্রাসার সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসার শিক্ষকদের যেটুকু বেতন বাকি আছে ওই বেতনগুলো দেন। আর যেই চাকরিজীবী সন্তানগুলো উপযুক্ত ভাবে চাকরি পাওয়ার যোগ্য ছিল, যারা ধর্না ধরে বসে আছে, অন্বেষণে আছে, যারা আন্দোলনে রপ্ত আছে, তাদেরকে চাকরি দিয়ে তাদেরকে সান্ত্বনা দেন। আমাদের নতুন করে ভিক্ষা দিতে হবে না, লক্ষ্মীর ভান্ডার লাগবে না। দেশের ভিতরে যে মালের দাম বৃদ্ধি হয়ে আছে, মালের দামগুলো কমান, এটা আমাদের হৃদয়ের দাবি। আমরা দাবি করতেই পারি, আমরা দেশের জনগণ। দুবাইয়ে যান, সেখানে কোনো জিনিসেই ট্যাক্স নাই, সব ফ্রি। আর এখানে আল্লাহু আকবার, একটা কলম কিনতে গেলেও ট্যাক্স লাগে, কাফনের কাপড় কিনতে গেলেও ট্যাক্স লাগে। হিন্দু মরে গিয়েও শান্তি নাই, ও যে শ্মশানে যাবে গিয়ে যে পুড়বে, শান্তি ভাবে যে পুড়বে, ওই কাঠের ভিতরেও ট্যাক্স লাগানো আছে। কোন জায়গায় শান্তি আছে? রাস্তায় চলতে গেলে, বাইক কেনার সময়ও ট্যাক্স দিতে হচ্ছে, তেলেও ট্যাক্স দিতে হচ্ছে। আর তেল তো দিচ্ছে, সেই তেলে আবার কি? ইথানল। ইথানল ভেজাল মারা আছে, যেই ইথানল সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। পেট্রোলের ভিতরে নতুন করে ভেজাল মেরেছে কি? ইথানল। আগে দোকানদারদেরকে আমরা বলতাম, এই পেট্রোলের ভিতর কেরোসিন মারোনি তো? যদি কেরোসিনের গন্ধ একটু পেতাম, এই তোমার তেল আর নেওয়া যাবে না, বলতাম না? বলতাম। কিন্তু বর্তমান সময়ে ডাইরেক্ট ওইখান থেকে, ওই গোড়া থেকে কি করে দেওয়া হচ্ছে, লে তুই ভেজাল নিবি না মানে নিতে হবে তো। আপনি আমি জানতেও পারি না। যেই বাইক চলার কথা এক এক লিটার তেল ভরলে 50 কিলোমিটার, সেই বাইক 35 কিলোমিটারও যায় না। এর নাম ইথানলের নাকি ব্যবস্থাপনা চালু করা হয়েছে। করুক, যদি উপকার হয় জনগণের, দেশের যদি উপকার হয়, জনগণকে শোষণ করে, তাহলে করেন, সমস্যা নেই, আপনারাই তো করবেন। একজন আমাদের আলিয়া ইউনিভার্সিটির একজন ছাত্রকে জিজ্ঞাসা করা হচ্ছে সমস্ত ছাত্রদের সামনে, যে তোমরা কি হতে চাও? এক একজন এক এক রকম উত্তর দিয়েছে। আমার এক বন্ধু, সেও MA ক্লাসে পড়ে, তো সেও উত্তর দিচ্ছে, স্যার আমি চাওয়ালা হব।
বলছে এমএ পাশ করে তুই চাওয়ালা হবি? প্রফেসর জিজ্ঞাসা করছে, তুই চাওয়ালা হবি কেন? বলছে চাওয়ালা হওয়ার পরে দেশের যদি এত সম্পদ বিক্রি করতে পারে, তাহলে বাকি যেইগুলো বিক্রি করা বাকি আছে, আমি চাওয়ালা হয়ে না হয় ওইগুলো আর বিক্রি করতে বাকি রাখবো কেন? আমিও করে দেবো। কথা বুঝতে পারেননি? তো চাওয়ালা হয়ে যদি এত কিছু করতে পারে, তো আমি এমএ পাস করে আর কি করব? অন্য কাজ করার দরকার নেই। চাওয়ালাই হওয়াটাই ভালো। দেশের নেতারা বলছে চপ পেঁয়াজি ভাজো। নেতারা কি বলে? বলছে কাজ করতে পারছো না তো কি হয়েছে? চপ পেঁয়াজির দোকান দাও। বাহ! ভালো পরামর্শ। মারাত্মক। এটাকে বলে স্কিল ডেভেলপমেন্ট, তাই না? এইটাকেই বলে যে আপনাদের সুন্দর ব্যবস্থাপনা। প্রচুর স্কুল আছে পশ্চিম বাংলার বুকে, যে স্কুলগুলোতে মাস্টার শূন্য হয়ে গেছে। স্কুলে শিক্ষক নাই। বলছে শিক্ষকের প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ, কি কথা বলেন? দেশের ভিতরে শিক্ষার ব্যবস্থাপনা বাড়াতে হবে। শিক্ষকদের বেতন বাড়াতে হবে। ছাত্র ছাত্রীদের খাদ্যের ব্যবস্থাপনা ভালো রাখতে হবে। সেখানে ভেজালে ভরপুর হয়ে গেছে। নাগরিকদের ভিতরে দুর্নীতিতে ভরপুর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের বিনয়ী হলে এ সব কিছু থেকে আমরা মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 2 নম্বরে আল্লাহ বললেন, বান্দা যদি তোমরা লক্ষ্য করো, রাস্তার ভিতরে কোন মানুষের সঙ্গে যদি লক্ষ্য করো কেউ তোমার সঙ্গে তর্কে জড়াতে চায়, তাহলে তোমরা কি করবে? তার সামনে বলবে। আল্লাহ বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বান্দারে, কোন ব্যক্তি যদি তোমার সঙ্গে তর্ক করায় আর যদি বুঝতে পারো যে সে লোকটা মূর্খ, মূর্খদের সঙ্গে তার ওঠা বসা, তাহলে তার সামনে বলো ক্বালু সালামা, তাকে বলো আসসালামু আলাইকুম। আপনার সঙ্গে ভাই তর্ক নাই, কথা নাই, বেশি কথা বলা যাবে না, আসলাম, ভালো থাকবেন। তাকে এভাবে কথা বলে বিদায় নেন। ওপরওয়ালা বা আল্লাহ তোমারে ভালো রাখুক, আসি, চলে যান। কেন কেন এই কাজ করবেন? হাওড়া জেলার বুকে, মেদিনীপুরের বুকে, দক্ষিণ 24 পরগনাতে কয়েকজন টোটো চালককে টোটো ভেঙে দিয়েছে এবং তার মাথা ফাটিয়ে তারে অজ্ঞান করে দিয়েছে। প্রমাণ ঘটেনি? ঘটেনি? ঘটেছে। জয় শ্রীরাম বল, না হলে তোরেও ভাঙবো, তোর টোটোরেও ভাঙবো। বলেনি? বাঁশ তুলে বলেছে। এ কথাই বলতে চাইছি, এরা হলো কি? মূর্খ। খেয়াল রাখবেন, যারা দাঙ্গা করে তাদের কোনো ধর্ম থাকে না। মুসলমানও যদি দাঙ্গা করে, ও নাম মুসলমান না। মুসলমান কোনোদিন দাঙ্গাবাজ হয় না। এটা বলেছিল একজন পার্লামেন্টের একজন ব্যক্তিত্ব, তার নাম, তিনি একজন অ্যাক্টর, দীপক অধিকারী দেব। সে একটা কথা বলেছিল, মুসলমান কোনোদিন দাঙ্গাবাজ হয় না, হিন্দু কোনোদিন দাঙ্গাবাজ হয় না, যে দাঙ্গাবাজ হয় তার কোনো ধর্মই হয় না। কথা ঠিক না ভুল? কথাটা ঠিক বলেছে। কিন্তু বিষয়টা হলো, আমি আর আপনি এই কথা বলতে চাইছিলাম, যদি দিল্লির বুকে যে বিস্ফোরণ কাণ্ড ঘটেছিল, যে হত্যাকাণ্ড যেটা ঘটেছিল, তার ভিতরে মুসলমানদের নাম জড়িয়ে দেওয়া হয়েছিল, বর্তমানে প্রমাণিত হচ্ছে যে হরিয়ানার কোন একজন মহিলা, প্রিয়ঙ্কা নামের কোন একজন মহিলা, সে নাকি নতুন করে ষড়যন্ত্রের জালে সে ধরা পড়েছে। এর সঙ্গে নাকি তার সম্পর্ক আছে। ধর্ম কার? ও ধর্ম তোমাদের। যদি বলেন মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল কে, ও ধর্মের লোকটা কে? ওটা তোমাদের, ও লোকটা আমাদের না। যদি লক্ষ্য করা যায়, দেশের ভিতরে বড় বড় নেতাদেরকে মেরেছে, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নামক একজন ব্যক্তিকে হত্যা করেছে, সে কোন ধর্মের? ও তোমাদের ধর্মের লোক। আমাদের কেউ, মুসলমানদের কেউ ছিল না। এ কথা বলতে গিয়ে আমি কিন্তু এ কথা বলিনি যে এই কাজগুলো মুসলমানরা করেনি বা হিন্দুরা করেছে, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো মুসলমানদের নামে বারবার বারবার বলা হয় তোরা জেহাদি, তোরা দাঙ্গাবাজ, তোরা দাঙ্গাবাজ। মুসলমানরা দাঙ্গা করে, প্রমাণ দেখান। ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কথার দিকে আমি বলতে চাইছিলাম যে দাঙ্গাবাজ হয় যারা, ধর্ষক হয়, তাদের কোনো ধর্ম হয় না। তারা কোনোদিন ধর্মভীরু না, ওরা হলো মূর্খ। ওরা কি?
মূর্খ। এই মূর্খদের সঙ্গে কোন রকম তর্কে জড়ানো যাবে না। কারণ তর্কে জড়াতে গিয়ে আমরা দেখতে পেয়েছিলাম একজন ট্রেনে লজেন্স বিক্রেতা নামক একজন চাচাকে, দাড়িওয়ালা চাচাকে দাড়ি ধরে টান মেরে তাকে লাথি মেরেছে, ঘুষি মেরেছে, চড় মেরেছে, কিল মেরেছে। কিন্তু সেই চাচা কিছু করতেই পারেনি। বলতে চাইছিলাম মূর্খদের সঙ্গে তর্কে জড়ানো যাবে না। চুপচাপ থাকতে হবে, চলে আসতে হবে, বিদায় নিতে হবে, ও গল্প শোনা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন মূর্খদের সঙ্গে তর্কে জেতার থেকে হেরে বাড়িতে ফিরে আসা ভালো। কোন রকম তাদের সঙ্গে তর্কে জড়ানোর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন এটা হলো ভালো নাগরিক, ভালো মানুষের একটা পরিচয়। অতএব যতটুকু কথা শুনলাম, বিনয়ী হতে গেলে সৎ সন্তান হওয়া লাগবে এবং আমরা যদি দেশের ভালো নাগরিক